আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট সানার জিলাপি। আমি এটি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই জন্য যে আমার এই সানার জিলাপিটি কতটা পারফেক্ট হয়েছে আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখেন রসে টইটুম্বুর সফট এত মজাদার একটি সানার জিলাপি। এই রেসিপিটি আপনাদের পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আমার এই ভিডিও দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরটাও আমার মতো এত সুন্দর সফট হবে এবং খুবই টেস্টি একটি সানার জিলাপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, না টেনে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 1.5 কেজি দুধের ছানা নিয়েছি, 1 কাপের চেয়ে একটু বেশি। আমি গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ, ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, সুজি নিয়েছি 1.5 টেবিল চামচ, আর চিনি নিয়েছি 2 চা চামচ। আমি 1.5 চামচ ঘি নিয়েছি, আর হাফ চামচের মতো আমি বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা দিলে ছানার জিলাপিটি খেতে অনেক সফট হবে আর ভালো হবে ছানার জিলাপি। বেকিং সোডা দিয়েই ছানার জিলাপি তৈরি করতে হয়। আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব। এই মাখানোটা কিন্তু খুবই সুন্দর করে মাখাতে হবে। এটি একটু সময় নিয়ে মাখতে হবে। মাখাতে মাখাতে দেখবেন আপনার প্লেট বা পাত্র, যে পাত্রে মাখাচ্ছেন, তখন দেখবেন যখন মাখানোটা হয়ে যাবে, আপনার ছানাটা পারফেক্টভাবে মাখা হয়ে যাবে, তখন প্লেট থেকে আপনি একদম প্লেট ক্লিন হয়ে যাবে। প্লেট যখন ক্লিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ছানাটা পারফেক্টভাবে মাখা হয়েছে। দেখেন আমার প্লেট কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, তার মানে আমার ছানাটা খুব ভালোভাবে মাখা হয়েছে। আমি এখন একটি স্পুনের সাহায্যে সবগুলো একই সমান করে লিচি কেটে নেব। এতে করে ছানার জিলাপিগুলো একই রকম পারফেক্ট হবে। আমি এভাবে করে সবগুলো লেচি চামচের সাহায্যে আমি ছানাগুলো মেপে মেপে তৈরি করে নেব। দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখন এটা তৈরি করে দেখাবো। আমি এটা দেখাচ্ছি আমাদের এই অঞ্চলে, আমাদের এই যে পাবনা জেলা ভাঙ্গুড়া থানাতে কিভাবে ছানার জিলাপি তৈরি করে সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই অঞ্চলে এরকমই ছানার জিলাপি দোকানে তৈরি করে, তো আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ছানার জিলাপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়েন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখেন আমি সবগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। আমার মোট 14টি ছানার জিলাপি হয়েছে। আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি ছানার জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু লালচে করে সময় নিয়ে ভেজে নেব। চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম রেখে আস্তে ধীরে এই ছানার জিলাপিগুলো ভেজে তৈরি করে নিতে হবে। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি, হালকা একটু কালার চলে এসেছে। আমি এখন আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব। এটি খুব গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, মানে খুব গাঢ় লালচে কালার করেই ভেজে তুলে নিতে হবে, যেমনটা হয় আর কি ছানার জিলাপির কালার। পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি কিন্তু চুলার হিটটা মিডিয়ামের চেয়েও একটু কমে রেখেছি, কারণ এটা খুব জোরে জাল দিলে তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে, এজন্য খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। মিডিয়ামের চেয়েও একটু কমে রেখে আমি আস্তে আস্তে করে সবগুলো ছানার জিলাপি ভেজে উঠিয়ে নেব। দেখেন আমার ছানার জিলাপির কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখন এগুলোকে আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। আমার এই ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখেন আমি এখন তুলে নিচ্ছি। কত সুন্দর একটা আকর্ষণীয় কালার এসেছে, দেখে এখনই মনে হচ্ছে খেয়ে নেই। এটা যখন আপনি শিরাতে দেবেন তখন আরও লোভনীয় হবে আর আরও অনেকটা ফুলে উঠবে। আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিয়েছি।
এখন এগুলোকেও আমি আগেরগুলোর মতো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। দেখেন আমি এই ব্যাচটাও উঠিয়ে নিলাম, নিয়ে একটি প্লেটে আমি এগুলো রেখে দিলাম। এখন আমি শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর 4টা সাদা এলাচ আমি একটু মুখটা 4-5টা সাদা এলাচ আমি একটু মুখটা ফেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা হিট বাড়িয়ে দেব। শিরাটার যখন বলক উঠে আসবে, তারপরে আমি ছানার জিলাপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখেন আমার শিরার কত সুন্দর বলক চলে এসেছে, চিনিও গলে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখন ছানার জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এখন 10-15 মিনিট জাল করব। জাল করে এটাকে ঢেকে রেখে দেব। এটাকে সারা রাত এভাবে ঢেকে রেখে দিতে পারেন, আর চাইলে গরম গরম পরিবেশনও করতে পারেন। গরম মিষ্টি খাওয়ার একরকম টেস্ট, আর ঠান্ডা মিষ্টি খেতে আরেক রকম টেস্ট। তো দেখেন আমার মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে অনেক সুন্দরভাবে। আমি এখন এটাকে ঢেকে আরও একটু ঢেকে রান্না করব। দেখেন মিষ্টি কিন্তু আরও অনেকটা ফুলে গিয়েছে। আমি এভাবে করে এখন ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। দেখেন আমি 30 মিনিট পরে এসেছি। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তোলা যাচ্ছে না, মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, একদম নরম তুলতুলে। আমি কিছুটা এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা আমি রেখে দেব পরে খাওয়ার জন্য। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এভাবে করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এখানে আমি 3 পিস গরম গরম খাওয়ার জন্য এখন সার্ভ করছি। আর আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। দেখেন এত নরম তুলতুলে হয়েছে যা বলার মতো না, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর টেস্টটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আমি আমার বাসায় আমার ভাই বেড়াতে এসেছিল, আমি ওকে খেতে দিয়েছিলাম। ও বুঝতেই পারেনি যে এটা বাসার তৈরি। পরে ওকে যখন আমি জিজ্ঞেস করেছি যে ছানার জিলাপিটি কেমন হয়েছে, ও তো অবাক, বলছে কেন? তা আমি বললাম যে এই জিলাপিটা তো আমি বাসায় তৈরি করেছি। ও বলছিল যে এটা এতটাই টেস্টি হয়েছে বা ভালো হয়েছে, আমি বুঝতেই পারিনি যে এটা তোমার তৈরি করা। আমি তো ভেবেছিলাম এটা বাসা থেকে তৈরি করা না, এটা কিনে নিয়ে আসা। তো আমি ওকে বললাম যে না, এটা আমি বাসায় তৈরি করেছি। তো খেয়ে খুব প্রশংসা করেছে, বলেছে অনেক ভালো হয়েছে। এবং আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে অনেক সুন্দর হয়েছে। মিষ্টির ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। একদম ভিতর পর্যন্ত শিরায় টইটুম্বুর হয়ে আছে, ভিতর পর্যন্ত শিরা ঢুকে গিয়েছে। খেতেও অনেক টেস্টি হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা তৈরি করলে অবশ্যই আপনাদেরটাও একদম আমার মতো পারফেক্ট হবে, খুব ভালো রেজাল্ট আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদম আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরটাও এরকম বেস্ট হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।